এবার ইফতার বাজারের খবর। দেড় যুগ ধরে চলে আসছে ফেনীর জহিরিয়া মসজিদে ইফতারের আয়োজন। মুসল্লিদের দানে ধনী গরিব প্রায় ১৫০০ রোজাদার একসাথে বসে ইফতার করেন। এদিকে ৩০০ বছর ধরে নোয়াখালীর মোল্লা বাড়িতে আয়োজন করা হয় ইফতারের। একসাথে ইফতার ও রাতের খাবার খেয়ে থাকেন গ্রামের ধনী গরিব সবাই। এতে সামাজিক বন্ধন ও আরও ভালো হয় বলছেন তারা। ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দৃষ্টিনন্দন জহিরিয়া মসজিদের ৩য় তলায় ইফতারের আয়োজন। আসরের নামাজের পরেই রোজাদারদের জন্য প্রস্তুত রাখা হয় বাহারি সব ইফতার। দেড় যুগ ধরে বিভিন্ন শ্রেণী পেশার ধনী গরিব একসাথে বসে ইফতার করেন এই মসজিদে। এলাকায় ওই শ্রমিক কাজ করি, তারপর আসর আয়োজন দিলেই আমি এলাকায় আসি। আমাদের দরিদ্র সবার সাথে ইফতার করে সবার জন্য একটা উপকৃত না, যেই করুক না যেভাবে করুক না কেন, সবের কারণে করুক বা একটা আমলের কারণে করুক, এটা যেই উদ্যোগ নিচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে। মসজিদের তহবিল ছাড়াই মুসল্লিদের দান থেকে ইফতারের টাকা জোগাড় করা হয়। মসজিদের পরিচালক খাদেম স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে এই আয়োজন করেন। মুসল্লিরা এখানে মসজিদ তহবিল থেকে ফান্ড থেকে কোনো টাকা নেওয়া হয় না। মুসল্লিরা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হইয়া কেউ পুরা একদিনের খরচ দিতেছে, কেউ পাটলি দিতেছে। নোয়াখালীর চাটখিলে মোল্লা বাড়িতে ৩০০ বছর ধরে উঠানে আয়োজন করা হয় গ্রামীণ ইফতার। বাড়ির বড় মৌলবীর উদ্যোগে বংশ পরম্পরায় চলে আসছে এই ইফতার। আমরা সবাই একসাথে ইফতার করতে পারতেছি এবং ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়, এই জন্য আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহর রহমতে আর আমরা দেখি নাই কোনো, আজকে যা দেখলাম আর এই অনুষ্ঠান এইভাবে আর কেউ করে নাই, আমরা দেখি। রমজানে একদিন বাড়ির উঠানে গ্রামের ধনী গরিব সবাই আসেন ইফতারে। ব্যতিক্রমধর্মী এই ইফতার চালিয়ে যেতে চায় নতুন প্রজন্ম। এই ঐতিহ্য আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসতেছে এবং আমরা এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্ম আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। এই ধরনের আয়োজনে গ্রামীণ ঐতিহ্য রক্ষার পাশাপাশি সামাজিক বন্ধন আরও ভালো হবে বলে মনে করেন এলাকাবাসী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।